ওই ছোট বাচ্চাটা, যার বয়স 7 বছর, মেয়েটা, ও ইনশাল্লাহ লেখাপড়া করবে যেমন লেখাপড়া করে আমার নাতি নাতনিরা। ও বড় হবে, ওর বিয়ে হবে, এই সময়টা পর্যন্ত ইনশাল্লাহ আমি পরিবারের সদস্য, যদি আল্লাহ আমাকে হায়াত দেন, যে আমি বিশ্বাস করি আজকে এমন একটা পরিবারের কাছে আমি আসতে পেরেছি, যেই পরিবারের অভিভাবক ছিলেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহ আলম ভুইয়া। আমার নির্বাচনী এলাকা ঢাকা 15, মিরপুর কাপড়। আমি যখন মাঝে মাঝে সেখানে ক্যাম্পেইনে যেতাম, তখন স্বাভাবিকভাবে ছোট বাচ্চারা দৌড়ে আসতো আমার কাছে। জড়াইয়া ধরে, পেছাইয়া ধরে, কেউ আমার গলায় ঝুলে যায়, কেউ পিঠে ঝুলে যায়। আমার ভীষণ ভালো লাগে এই দৃশ্য। শেষ পর্যন্ত সবাই মিলে আমার দাদু খেতাব দিয়ে দিছে। এইরকম একদিন আমি যখন ক্যাম্পেইন করছি, তখন পাশে বেশ কয়েকটা রিক্সা সারি সারি দাঁড়ানো, কারোর সাথে হাত মিলাচ্ছি, সালাম দিচ্ছি। হঠাৎ করে এই লোকটা রিক্সা থেকে নেমে আমার বুকের ভিতরে ঝুঁকে গেলেন। আমিও তাকে অনেকক্ষণ জড়ায় ধরে রেখে দিলাম। তারপরে কপালে চুমু দিয়ে বললাম যে আপনি যান। হঠাৎ করে আমি শুনলাম যে তিনি বাড়িতে এসেছিলেন ওই সময় নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে। নিজের হাতে ব্যানারটা লাগাইছে, নিজের হাতে এই ব্যানারটা উনি লাগাইছে, ওই যে দেখা যাচ্ছে। এর মাঝে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন হার্টের স্ট্রোক করে। 5 মাস আগে আমারও বাইপাস সার্জারি হয়েছে। আমি একটা বক্তব্য রাখতে গিয়ে সরোয়ার্দী উদ্যানে হঠাৎ করে আমি জ্ঞান হারিয়ে পড়ে গেছিলাম। দ্বিতীয়বার উঠলাম, আবার পড়ে গেলাম। তৃতীয়বার বসেই অল্প 7 মিনিট কথা বলার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে। এই যে লোকটা হঠাৎ করে কেন আমার বুকের ভিতরে ঢুকলেন, এখন বুঝতে পারছি। আমি 2 শ্রেণীর মানুষের সাথে মিশে দারুণ আনন্দ পাই। একটা হচ্ছে ছোট বাচ্চারা, এরা মাসুম, এরা বেগুনাহ। এরা কাছে আসলে মনে হয় কিছু ফেরেশতার সাথে আমি আছি। আরেকজন লোক কঠোর পরিশ্রম করে, দিন আনে দিন খায়, রক্ত পানি করে ঘাম জড়ায় পরিবারের মুখে হালাল খাবার রিজিক তুলে দেওয়ার জন্য। অনেক সময় সভা কাপড়ওয়ালা লোকেরা একটু তাদেরকে এড়িয়ে চলে, তাদের গায়ের গন্ধ লেগে যায় কিনা, তাদের গায়ে তো ঘাম লেগে থাকে। আমার কাছে এটা ঘাম না, শতভাগ হালাল রুজি, যে মানুষের গায়ের ঘামকে আমার কাছে আতর আতর। আমি দেখেছি আমার মতো কিছু লোক বিশেষ বিশেষ সিজনে এই গরিব মানুষগুলোর সাথে হাত মিলান, একটু যখন তাদের থেকে আড়াল হয়ে যান তখন রুমাল বের করে অথবা টিস্যু পেপার দিয়ে হাত মুছে। আর আমি ওই ঘাম গুলা এনে আমার মুখে মুছি। আমি এদের প্রতি অন্তর কলিজার ভিতর থেকে শ্রদ্ধা করি। এই লোকগুলা একজন সম্পদশালী মুমিনের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে ঢুকবে। যাদের রুজি হালাল, আর যারা শুধু নামাজ রোজাটা করে, তাদের উপর যাকাত নাই, তাদের উপরে হজ ফরজ নাই, তাদের জান্নাতে যাওয়া খুব সহজ। সুতরাং এই মানুষগুলার চেহারায় আমি জান্নাতি মানুষের চেহারা দেখি। তাদের গাল হয়তো কুটুরের ভিতরে ঢুকে গেছে, আমার মতো এই চর্বিও নাই, নাদোষ নুদোষ গ্লেজও নাই, কিন্তু ওখানে একটা জান্নাতি নূর চমকায়। যারা দেখতে পায় তারা সৌভাগ্যবান, যারা এদেরকে দেখতে পায় না তারা সৌভাগ্যবান হতে পারে। তার 4 সন্তান আল্লাহ দান করেছেন, 3টা ছেলে, একটা মেয়ে। মেয়েটা সবার ছোট, সম্ভবত 6-7 বছর বয়স হবে। তিনি এতদিন এই পরিবারের অভিভাবক ছিলেন।
মহান রব্বে কারিমের দরবারে দোয়া করে তিনি নিজেই, আল্লাহ নিজেই যেন এই পরিবারের এখন অভিভাবক। আর আমি, তার পরিবার আমাকে কৃতজ্ঞ করেছেন। তাদের সাথে আমি দুটা কথা বলার সুযোগ পেয়েছি। আমি ওই ছোট বাচ্চাটা, যার বয়স 7 বছর, মেয়েটা, ও ইনশাল্লাহ লেখাপড়া করবে যেমন লেখাপড়া করে আমার নাতি নাতনিরা। ও বড় হবে, ওর বিয়ে হবে, এই সময়টা পর্যন্ত ইনশাল্লাহ আমি পরিবারের সদস্য, যদি আল্লাহ আমাকে হায়াত নিয়ে যান, আমাকে যদি আল্লাহ নিয়ে যান, তাইলে আমার জায়গায় যিনি এই দায়িত্ব পালন করবেন তখন তিনি হবেন এই পরিবারের সদস্য, কারণ আমরা কে কোন সময় চলে যাই তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই সেদিনই তো 19 জুলাই তো আমার চলে যাওয়ার কথা ছিল। এইরকম বহু মানুষ বক্তৃতা দিতে দিতে পড়ে যায়, চলে যায়, এরপরে গোসল দিয়ে সাদা পোশাক পরে দেওয়া হয়, আর এরপরে বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূল। আমার জন্য দোয়া করবেন, যে প্রত্যাশা এই পরিবারের ব্যাপারে রাখলাম, আল্লাহ যেন এটা পূরণ করার তৌফিক আমাকে দান করেন। আমি আল্লাহ তাআলার কাছে চাইবো, আমি যেমন খাই তারাও যেন অন্তত এতটুকু খেতে পারে। তাদের পাশে দাঁড়িয়ে আমরা যেন এই ব্যবস্থাটা করতে থাকবে। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। এখন থেকে এখানে আসলে আমাকে আর মেহমান বলবেন না, যেহেতু আমি পরিবারের সদস্য হওয়ার সুযোগ পেয়েছি। আমি আপনাদের মতোই এক গ্রামবাসী, আমি কোনো বড় লোকের ঘরে জন্ম নেইনি। আমার আল্লাহর মেহেরবানি, আমি এক কৃষকের সন্তান। সুতরাং সাধারণ মানুষকে আমি অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করি। যদি কৃষক শ্রমিকদেরকে আমি শ্রদ্ধার সাথে ধারণ না করি, আমার বাবাকে আমার অপমান করা হবে। যেহেতু আমার বাবাকে আমি সম্মান করি, কাজেই আপামো এই মানুষ, সাধারণ অতি সাধারণ মানুষ, তাদেরকে সম্মান করা আমার ইমানের অংশ, আমার নৈতিক দায়িত্ব। আল্লাহ যেন এই অনুভূতিটা আমার যতদিন হায়াতে জিন্দগিতে রাখবেন, আমার মধ্যে যেন আল্লাহ রাখেন। আল্লাহ তাআলা এলাকার বাসীর প্রতি রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন। আল্লাহ তাআলা আপনাদের ইজ্জত বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা আপনাদের রিজিকে বরকত দিন। আল্লাহ তাআলা হায়াতে বরকত দিন। আল্লাহ তাআলা সুস্থ হালতে রাখুন। আল্লাহ তাআলা ঘরে ঘরে বেশি বেশি করে নেক সন্তান আল্লাহ জন্ম দিন, যারা এই দেশটাকে সুন্দরভাবে আবাদ করবে, মানুষকে শান্তি দিবে, মানুষকে ভালোবাসবে, মানুষকে সম্মান করবে, সর্বোপরি আল্লাহ তাআলাকে ভয় করবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।